আজকে আমি শুনলাম যে পুলিশ স্টেশনে একটা কমপ্লেন দায়ের করা হয়েছে আমাদের অনেক সিনিয়র ফাংশনারিজের এগেনস্টে। তাদের দোষটা কি আমি এফআইআরটা ঠিক দেখিনি, কিন্তু কমপ্লেনে আমি যা বুঝলাম যে আমরা 15ই আগস্ট 1947 দেশ স্বাধীন হয়েছিল। আমি যতদূর জানি বাংলা স্বাধীন ভারতবর্ষের বাইরে নয়। তো আজকে স্বাধীন বাংলায় স্বাধীন ভারতে থেকে কোনো ভারতবর্ষের নাগরিক কোনো পাবলিক রাস্তা মানে কি, যে কোনো পাবলিক সেই রাস্তায় যেতে পারে, তারা সেই রাস্তায় দাঁড়িয়ে মাপঝোপ করছিল। কেউ যদি পাবলিক রাস্তায় দাঁড়িয়ে মাপঝোপ করে সেটা কিভাবে দণ্ডনীয় অপরাধ বা সেটা কিভাবে অপরাধ আর সেটার ভিত্তিতে কিভাবে কমপ্লেন হতে পারে আর যে কোনো পুলিশ এই কমপ্লেনটা নিতে পারে, আমার এটা হয়তো আমি অশিক্ষিত, হয়তো আমি পড়াশোনা খুব কম করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং নতুন যে সরকার আছে অনেক বিজ্ঞ অনেক বিজ্ঞান ব্যক্তি তাদের মধ্যে আছে, তারা আমাদের জানিয়ে দিন যে এটা কোন ধারায় এটা অপরাধ। পাবলিক রোডের ওপরে যদি কেউ মাপঝোপ করে, পাবলিক রোডে বসে আপনি ক্রিয়েটিভ নিউসেন্স করছেন, পাবলিক রোডে আপনি অবৈধ কিছু তৈরি করেছেন, পাবলিক রোডে আপনি নিজের বাড়ি নির্মাণ করেছেন, পাবলিক রোডে আপনি কাউকে, অথচ এই পাবলিক রোডের ওপরই দাঁড়িয়ে বিজেপির লোকেরা পাবলিক বাজারে পাবলিক রোডে ওপর দাঁড়িয়ে, পাবলিক কেন সরকারি জায়গায় দাঁড়িয়ে বিজেপির লোকেরা এখন আক্রমণ করছে, ডিম ছুড়ছে। আমি আপনাদের বলি যে করিমপুর 2 পঞ্চায়েত অফিস, সরকারি অফিসের ভেতরে একটা সিটিং পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে অন ক্যামেরা নিউজ চ্যানেলের সামনে এসে মারধর করে তার উপর আক্রমণ করা হয়েছে। অথচ এই জামানায় একটা যে সমষ্টি উন্নয়ন আধিকারিক যে ভিডিও, তার হিম্মত নেই যে তার অফিসে এটা হয়েছে অন ক্যামেরা, সে আজকে এফআইআর করতে পারেনি। সে বলছে যে যার উপরে হয়েছে যে সে যেন এফআইআরটা করে। তো সেই বাংলায় আমরা বাস করছি, আর কাউকে মাপঝোপ করার দোষে আজকে কেউ কমপ্লেন লিখছে, আবার পুলিশ সেই কমপ্লেনটা দিচ্ছে। এটা বোম্বাগড়ের রাজা, এটা কি হয়েছে, আমরা এখন কোন রাজার দেশে বাস করছি? এখন আমসত্ব ভাজা আছে না, ফ্রেমে করে আমসত্ব ভাজা এবার দেয়ালে লেখা হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এইদিকে আপনারা এফআইআর করছেন আর অন্যদিকে দাঁড়িয়ে ববি হাকিমের যে, আমি শব্দটা প্রয়োগ করলে শুনতে খারাপ লাগে, তার অনেক তো শুনছি ডান হাত বাম হাত বাঁ পা ডান পা আছে, কিন্তু একজন কাউন্সিলর তার বিরুদ্ধে গতকাল 70 লাখ টাকা না কত এক্সটর্শনের অভিযোগ একজন ব্যবসায়ী করেছে, এক্সটর্শনের অভিযোগ করেছে। আর সেই লোক দেখিয়ে বলা কত কিছু ভণ্ডামি করা হলো যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে এই করা হবে ওই করা হবে। আজকে সেই সেটেলমেন্ট করে বোঝাপড়া করে সেই একই ব্যবসায়ীকে এনে পুলিশ স্টেশনে এসে বলেছে যে কমপ্লেন উইথড্র করে নাও, আর সে ছাড়া পেয়ে গেছে। তা আজকে জাভেদ খান আর ববি হাকিম, আমার মনে হয় মুখ্যমন্ত্রী তাদের পরিচালনা করছে না, তারা মুখ্যমন্ত্রীকে পরিচালনা করছে। আজকে বাংলায় সবচেয়ে দুটো শক্তিশালী ব্যক্তিকে জাভেদ খান এবং ববি হাকিম, কারণ তাদের কেউ ছুতে পারে না। এখানে 16 জন লোক মারা গেছে, তো তারাতলায় লাস্ট কাউন্ট কত? 19 জন। তো 19 জন লোক মারা গেল, অথচ যেই মেয়রের সই রয়েছে ওটার উপরে, সে এখনো কিন্তু পুলিশ তাকে ডাকেও নি। 17 জনের রক্ত যার গায়ে হাতে, তাকে এখনো ডাকেনি। তার সাথে যে ঘোরাচলা করে, তার সাথে যার ছবি, তার 70 লাখ টাকার এক্সটর্শন কেসে বোঝাপড়া করে, এটা কি খাপ পঞ্চায়েত চলছে না দেশের আইন আছে? অথচ কেউ গিয়ে পাবলিকের রাস্তায় দাঁড়িয়ে, দেশের স্বাধীন নাগরিক দাঁড়িয়ে মাপজোপ করছে, তাকে হেড স্ট্রিট পুলিশ স্টেশন কমপ্লেন ধরিয়ে দিচ্ছে।